গ্রামে তো সব জায়গায় দুর্ভিক্ষের পরিস্থিতি হয়ে গেছে। মনে হয় না এখন এই গ্রামে বেশি দিন থাকা ঠিক হবে। কাজের জন্য বাইরে গ্রামে যেতেই হবে। ভূষণ কাজের খোঁজে অন্য গ্রামের দিকে রওনা দেয়। হাঁটতে হাঁটতে সে বিজয়পুর গ্রামে এসে পৌঁছায়। সেখানে তার থাকার কোনো ঠিকানা ছিল না এবং তার কাছে কোনো কাজও ছিল না। হাঁটতে হাঁটতে সে এক ধনী কৃষক জগৎ শেঠের কাছে এসে পৌঁছায়। শেঠজি, আমি ভূষণ অন্য গ্রাম থেকে এসেছি। আমাদের গ্রামে দুর্ভিক্ষের পরিস্থিতি হয়ে গেছে। লোকদের ক্ষেত শুকিয়ে পড়ে আছে। গ্রামে এক ফোঁটা পানির জন্য মানুষ হাহাকার করছে। যদি আপনার কাছে আমাকে কোনো কাজ মিলত তাহলে খুব উপকার হতো বড় ভাই। আরে রে, মনে হচ্ছে তোমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। ঠিক আছে, আমার কাছে একটা কাজ তো আছে, কিন্তু মনে হয় না তুমি সেটা করতে পারবে। শেঠজি, আপনি চিন্তা করবেন না। আপনি আমাকে যে কোনো কাজ দিতে পারেন। আমি সেই কাজ পুরো পরিশ্রম ও সততার সঙ্গে করব। আচ্ছা ঠিক আছে ভূষণ, তাহলে কান খুলে শোনো। আমার কাছে 50টা গরু আর 50টা মহিষ আছে। তোমাকে প্রতিদিন ওই সব প্রাণীর গোবর পরিষ্কার করতে হবে, আর প্রতিদিন সকাল সন্ধ্যা তাদের খাবার ও পানি দিতে হবে। মাসের শেষে এই কাজের জন্য তুমি 200 টাকা পাবে। আর হ্যাঁ, দুবেলা খাবারও আমাদের তরফ থেকে ফ্রি দেওয়া হবে। বলো, তুমি কি এই কাজ করতে পারবে? আরে বাবারে, 50টা গরু মহিষ সামলানো সহজ কাজ নয়, কিন্তু এখন আমি আর করবই বাকি। উপরন্ত শেঠজি দুবেলা খাবারও দিচ্ছেন। ঠিক আছে শেঠজি, আমি এই কাজ করব, তবে একটা অনুরোধ আছে। হ্যাঁ বলো ভূষণ, কি ব্যাপার? শেঠজি, যদি আপনার অসুবিধে না হয়, আমি কি আপনার গরুগুলোর সঙ্গে গোয়াল ঘরে থাকতে পারি? শেঠজি, আমি এই গ্রামে নতুন, আমার থাকার কোনো জায়গা নেই। যজ্ঞা শেঠ একটু ভেবে ভূষণকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখে বলল, ঠিক আছে ভূষণ, তুমি গোয়াল ঘরে থাকতে পারো। জি, ধন্যবাদ শেঠজি। তারপর থেকে ভূষণ গোয়াল ঘরে থেকে কাজ করতে শুরু করে। সে প্রতিদিন ভোরে উঠত, গরু মহিষের গোবর পরিষ্কার করত, তাদের খাবার দিত এবং সময়মতো পানি খাওয়াত। প্রতিদিন ভূষণ সততা ও পুরো পরিশ্রমের সঙ্গে কাজ করত। জগৎ শেঠেরও তার কাজ খুব পছন্দ হতে লাগল, কারণ সে খুব পরিষ্কারভাবে কাজ করত। একদিন জগৎ শেঠ ভূষণকে ডেকে বলল, ভূষণ, তোমার কাজ আমার খুব ভালো লেগেছে। তুমি গরু মহিষের ভালো যত্ন নিচ্ছ, তাই দুধের গুণমানও বেড়েছে এবং গরুগুলো আগের চেয়ে বেশি দুধ দিচ্ছে। তাই আজ থেকে তোমার বেতন বাড়িয়ে পুরো 400 টাকা করছি। আপনাকে অনেক ধন্যবাদ শেঠজি। কিছুদিন এভাবেই কেটে যেতে থাকে। ভূষণ খুব পরিশ্রম ও সততার সঙ্গে কাজ করতে থাকে। ধীরে ধীরে তার কাছে ভালো অঙ্কের টাকা জমে যায়। সে নিজের জন্য ছোট্ট একটা থাকার মতো কুঁড়ে ঘর বানিয়ে নেয়। এখন অন্তত নিজের ঘরে শান্তিতে ঘুমোতে পারবে। এরপর থেকে সে জগৎ শেঠের কাছে কাজ করত। দুবেলা খাবার খেত এবং রাতে নিজের বাড়িতে গিয়ে ঘুমোত। কয়েক বছর এভাবেই কেটে যায়। ভূষণের পরিশ্রমের কারণে তার কাছে ভালো অঙ্কের টাকা জমে যায়। একদিন ভূষণ জগৎ শেঠকে বলল, শেঠজি, আজকাল গ্রামে চুরির সমস্যা খুব বেড়ে গেছে। আমার কাছেও কিছু টাকা জমা আছে, যা আমি বাড়িতে রেখেছি, কিন্তু সারাদিন আমি আপনার কাছেই কাজ করি এবং শুধু রাতে বাড়ি যাই, তাই টাকার নিরাপত্তা নিয়ে চিন্তা হয়। হ্যাঁ ভূষণ, তুমি ঠিকই বলছো। আজকাল গ্রামে নতুন নতুন চুরির ঘটনা সামনে আসছে। সারাদিন তোমার বাড়ি খালি থাকে, তাই চুরি হওয়ার সম্ভাবনা আছেই। এমন সময়ে গ্রামে একটাই জায়গা আছে যেখানে তোমার টাকা নিরাপদ থাকতে পারে। সেটা হলো জমিদারের বাড়ি। কি, জমিদারের বাড়ি? হ্যাঁ ভূষণ, এই গ্রামের জমিদার খুব সৎ এবং দয়ালু। এমনটাই আমি কিছু লোকের কাছ থেকে শুনেছি, এবং তাদের বাড়িতে অনেক পাহারাদারও আছে, তাই চুরি হওয়ার সম্ভাবনা খুব কম। তুমি তোমার টাকা তাদের কাছে রাখতে পারো। আচ্ছা, তাই নাকি শেঠজি? ঠিক আছে, তাহলে আজই আমি জমিদারজির সঙ্গে দেখা করে তার সঙ্গে কথা বলবো এবং তাকে আমার সমস্যার কথা জানাবো। সেই দিন ভূষণ জমিদারজির বাড়িতে তার সঙ্গে কথা বলতে যায়। এই, তুমি দাঁড়াও। কোথায় ভেতরে ঢুকছো? ওখানেই দাঁড়াও। জি জি,
আমাকে জমিদারজির সঙ্গে দেখা করতে হবে। আমার তার সঙ্গে কিছু কাজ আছে। কি কাজ তোমার তার সঙ্গে? আমাকে একটু বলো। জি, কিছু টাকা তাদের কাছে রাখতে চেয়েছিলাম, সেই কাজেই এসেছি আমি। আচ্ছা, ঠিক আছে, তুমি ভেতরে যেতে পারো। নমস্কার জমিদারজি, আমি ভূষণ, জগৎ শেঠের এখানে কাজ করি। কয়েক বছর আগে আমি অন্য গ্রাম থেকে এখানে এসেছি। আচ্ছা ভূষণ, বলো তোমার কি কাজ আমার কাছে? জমিদারজি, আমি বহু বছর ধরে জগৎ শেঠের কাছে কাজ করছি এবং কিছু টাকা জমিয়েছি, কিন্তু কথা হলো গ্রামে চুরির সমস্যা খুব বেড়ে গেছে, তাই আমার নিজের টাকা বাড়িতে রাখতে ভয় লাগছে। আচ্ছা, কত টাকা জমিয়েছো তুমি? জমিদারজি, প্রায় 5 থেকে 6 হাজার টাকা হবে আমার কাছে। বাহ, এটা তো বড় অঙ্কের টাকা। আমি আপনার সততার কথা মানুষের কাছ থেকে অনেক শুনেছি, তাই আমি আমার টাকা আপনার কাছে কিছু সময়ের জন্য রাখতে এসেছি। হ্যাঁ ভূষণ, তুমি একদম ঠিক শুনেছ। তোমার টাকা আমার কাছে পুরোপুরি নিরাপদ থাকবে। তুমি এখন চিন্তা ছেড়ে দাও, আমি সব দেখে নেব। ভূষণ তার টাকার থলি জমিদারের হাতে তুলে দেয়। এই পুরো 5,800 টাকা আছে, আপনি গুণে দেখে নিন। গোনার কি দরকার? তুমি তো জগৎ শেঠের লোক, তোমার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। জমিদারজি, আপনাকে অনেক ধন্যবাদ। এখন আমার আর চোরের কোনো ভয় নেই, কারণ আমার টাকা নিরাপদ হাতে আছে। আরে ভূষণ, কোনো কথা নয়। ধন্যবাদ তো আমাকে বলা উচিত যে তুমি তোমার টাকা রাখতে আমার কাছে এসেছো। ভূষণ তার টাকা জমিদারকে দিয়ে নিজের বাড়ি চলে যায়। হ্যাঁ ভূষণ, তোমার টাকা আমার হাতেই ভালো লাগে। এভাবেই ভূষণ সততা ও পরিশ্রমের সঙ্গে জগৎ শেঠের এখানে কাজ করছিল। দেখতে দেখতে 2 বছর এভাবেই কেটে যায়। একদিন ভূষণ ভাবে, এখন অনেক বছর হয়ে গেছে জগৎ শেঠের এখানে কাজ করতে করতে। শেঠজি অবশ্যই খুব ভালো মানুষ, কিন্তু ভাবছি নিজের জমি কিনে তাতে পরিশ্রম করব, তবেই আমি বড় মানুষ হতে পারবো। এখন আমার কাছে যে কিছু টাকা আছে এবং যে টাকা জমিদারের কাছে রাখার জন্য দিয়েছি, সেগুলো একসঙ্গে জমা করে একটু জমি কিনব। আজই জমিদারের সঙ্গে দেখা করতে যাই এবং আমার টাকা চাই। এই ভেবে ভূষণ জমিদারজির বাড়িতে চলে যায়। জমিদারজি, আমি আমার টাকা নিতে এসেছি। আপনার কাছে আমি 5,800 টাকা দিয়েছিলাম রাখার জন্য। আরে ভাই সাহেব, আমি তো আপনাকে চিনতে পারছি না, আপনি কে? আরে জমিদারজি, আমি ভূষণ। গত বছর আমি আপনাকে টাকা রাখার জন্য দিয়েছিলাম, কিছু মনে পড়ছে? আরে ভাই সাহেব, আমার কাছে কত লোক আসে টাকা রাখতে, আর সবার সঙ্গেই আমার ভালো ব্যবহার থাকে। আপনার কাছে কোনো কাগজপত্র আছে কি? কারণ আমি প্রত্যেক মানুষের সঙ্গে কাগজে লিখে লেনদেন করি। কে কত টাকা দিয়েছে, কার কত টাকা রাখা আছে, সব হিসাব আমার কাছে থাকে। জমিদারজি, আপনি কি বলছেন? আপনার সততা দেখে আমি আপনাকে টাকা দিয়েছিলাম রাখার জন্য, আর এখন আপনি এমন কথা বলছেন? অনুগ্রহ করে আমার টাকা আমাকে ফিরিয়ে দিন। হ্যাঁ ভূষণ, আমি সততার সঙ্গেই কাজ করি, তাই তো তোমার কাছে কাগজপত্র চাইছি। তোমার কি জানা নেই, যখন তুমি কারো সঙ্গে টাকার লেনদেন করো তখন স্ট্যাম্প পেপারে লিখে দিতে হয়? তুমি যে কাউকে জিজ্ঞেস করতে পারো। না জমিদারজি, আমি আপনার পায়ে পড়ছি, অনুগ্রহ করে আমার টাকা আমাকে ফিরিয়ে দিন। বড় কষ্ট করে আমি সেই টাকা জমিয়েছিলাম, আমার উপর এমন অন্যায় করবেন না। আরে, এ কি মিথ্যে কান্নাকাটি শুরু করেছ? মনে হচ্ছে তুমি ভণ্ড এবং আমার সততা ও সরলতার সুযোগ নিয়ে আমার কাছ থেকে এই টাকা নিতে এসেছো। দাঁড়াও, তোমাকে এখনই শিক্ষা দিই। জমিদার তার লোকদের ডেকে ভূষণ এটাই করতে বলে। একে এতক্ষণ মারো যতক্ষণ না এটি অজ্ঞান হয়ে যায়। এই 2 কোটির মানুষ আমার সততার উপর প্রশ্ন তুলেছে, একে ছেড়ো না। জমিদারের লোকেরা ভূষণকে লাঠি দিয়ে খুব মারধর করে। তারপর ভূষণ দুঃখিত হয়ে নিজের বাড়ি চলে যায়। ভূষণের শরীরে ঘায়ের চিহ্ন স্পষ্ট দেখা যাচ্ছিল। 2 দিন ধরে ভূষণ ঘায়ের ব্যথার কারণে জগৎ শেঠের বাড়িতে কাজ করতে যেতে পারছিল না। তাই পরের দিন জগৎ শেঠ ভূষণের কাছে চলে আসে। তিনি দেখেন ভূষণ খাটের উপর শুয়ে আছে এবং সে খুব চিন্তিত দেখাচ্ছে। ভূষণ ভাই, তুমি 2 দিন কাজে আসোনি, কি হয়েছে ভাই? তোমার শরীর ঠিক আছে তো? কোনো সমস্যা আছে কি? আরে শেঠজি, আপনি নিজে এখানে এসেছেন। আপনি খবর পাঠালে আমি নিজেই চলে আসতাম। আরে ভূষণ, কোনো কথা নয়, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অসুস্থ। কি হয়েছে তোমার? জগৎ শেঠ, কি বলবো, যে জমিদারের কাছে গত বছর আমি আমার টাকা রাখার জন্য দিয়েছিলাম, সে আজ আমাকে টাকা ফিরিয়ে দিতে চাইছে না। সে খুব লোভী মানুষ, সে লোকদের ঠকাচ্ছে।
আর যখন আমি পরে কাকুতি মিনতি করতে শুরু করি তখন সে লাঠি দিয়ে আমাকে মারধর করিয়ে দিল এবং আমাকে সেখান থেকে ধাক্কা মেরে বের করে দিল। আরে বাবারে, এটা তো খুবই গুরুতর বিষয়। আমি তো জমিদারের সম্পর্কে ভালোই শুনেছিলাম, কিন্তু আমিও জানতাম না যে সে মানুষ এতটা নিচে নেমে গেছে। তখনই ভাবছিলাম প্রতি বছর তার সম্পত্তি এত বেশি কিভাবে বাড়ছে। আমাকে ক্ষমা করে দাও ভূষণ, আমি তোমাকে জমিদারের কাছে যেতে বলেছিলাম, ভুল তো আমারও হয়েছে। না জগৎ শেঠ, আপনি তো আমার ভালোই চেয়েছিলেন। এটা তো সেই জমিদারের লোভ। এখন মনে হচ্ছে না আমার টাকা সেই জমিদারের কাছ থেকে আর ফেরত পাবো। ভূষণ, আমার কাছে একটা কৌশল আছে যার মাধ্যমে আমি তোমার টাকা তোমাকে ফিরিয়ে দিতে পারি। জগৎ শেঠ ভূষণের কানে পুরো কৌশলটি বলে দেয়। ঠিক আছে শেঠজি, হে উপরওয়ালা, এই কৌশল সফল করে দিও। পরের দিন জগৎ শেঠ অনেক টাকা একটি সুটকেসে ভরে নিজে জমিদারের বাড়িতে যায়। আরে জগৎ শেঠ, আজ আপনি নিজে এখানে? বলুন ভাই, এই গরিবের বাড়িতে কি কারণে আসা? আমাদের তো এটাই সৌভাগ্য যে আপনার মতো ধনী মানুষের পা আমাদের বাড়িতে পড়েছে। নমস্কার জমিদারজি। আরে জমিদারজি, আপনি তো এখন আমাকে লজ্জা দিচ্ছেন। আসলে আমি কয়েক মাসের জন্য অন্য রাজ্যে ব্যবসা করতে যাচ্ছি। আমি এখানে প্রায় 500 টাকা এনেছি। আমার ভয় হচ্ছে যদি এটা চুরি হয়ে যায়। আপনি কি আমার সব টাকা আপনার কাছে নিরাপদে রেখে দিতে পারেন? আপনার ছাড়া এই গ্রামে আর কাউকে আমি বিশ্বাস করতে পারি না। আরে জগৎ শেঠ, এও কি জিজ্ঞেস করার কথা? আমার কাছে আপনার টাকা একেবারে নিরাপদ থাকবে। আপনি নিশ্চিন্ত হয়ে ব্যবসা করতে যেতে পারেন। এবার তো বড় মাছ হাতে লেগেছে। বারবার এমন সুযোগ মেলে না। বড় মাল হাতে আসতে চলেছে। তখনই সেখানে ভূষণ এসে যায়। আরে ভূষণ, ভালোই হলে তুমি এসে গেছো। আমি তোমার কাছেই আসতে যাচ্ছিলাম। আমাকে ক্ষমা করো, সেদিন তোমাকে চিনতে পারিনি। এত লোক আমার কাছে আসে যে একটু অসুবিধা হয়, কিন্তু আমি আমার কথার খুব পাকা। হ্যাঁ, দাঁড়াও, আমি এক্ষুনি তোমার সব টাকা দিয়ে দিচ্ছি। জমিদার ভূষণের সব টাকা তাকে ফিরিয়ে দেয়। ক্ষমা করো ভূষণ, আমার লোকেরা সেদিন তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে। আমি আজই তাদের কাজ থেকে বের করে দেব। ভূষণ কিছু না বলে সেখান থেকে চলে যায়। আরে কি ব্যাপার জমিদারজি, আপনি তো আপনার কথার খুব পাকা। তাহলে ঠিক আছে, আমি আমার সব টাকা আপনার কাছে রাখতে পারি। জগৎ শেঠ এতটুকু বলতেই সেখানে জগৎ শেঠের চাকর এসে যায়। মালিক, মালিক, এখন আপনাকে বাইরের রাজ্যে যাওয়ার কোনো দরকার নেই। এইমাত্র ব্যবসায়ীদের বার্তা এসেছে এবং তারা বলেছে যে তারা নিজেরাই আমাদের গ্রামে আসছে। আরে এ তো খুব ভালো খবর। এখন আমাকে এত দূরে যেতে হবে না। শুনছেন জমিদারজি, ব্যবসায়ীরা এখানে আসছে। এখন আমার মনে হয় না এই টাকা আপনার কাছে রাখার কোনো মানে আছে। চলুন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি এত সততা দেখিয়েছেন আমাকে। হ্যাঁ, তবে পরের বার অবশ্যই আপনার কাছেই আসবো। এটা বলে জগৎ শেঠ ও তার চাকর সেখান থেকে নিজের টাকা নিয়ে চলে যায়। ধুর, এটা কি হয়ে গেল? এই 500টা তো চলে গেল, আর যে ভূষণের 5800 টাকা হরপ করেছিলাম সেটাও চলে গেল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ শেঠজি। যদি আজ আপনি না থাকতেন তাহলে আমার সব সঞ্চয় সেই জমিদার হরপ করে নিত। ভূষণ, কোনো কথা নয়। যে মানুষ পরিশ্রম ও সততার সঙ্গে উপার্জন করে, উপরবালা তার কখনো ক্ষতি হতে দেন না। আর যে অন্যায় উপার্জন করে তার কখনো ভালো হয় না।